আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের মধ্যে যদি কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হন যে অন্য কোনো ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হন না। ক্ষমা প্রার্থনাকারী ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। ক্ষমা প্রার্থনাকারী ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে চান। কিন্তু আমরা বান্দা এত হতভাগা, এত নির্বোধ, এত বোকা, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাই না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে তিনি সুন্দরভাবে পৃথিবীর মানুষকে জানান দিয়ে গিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين من التوابين। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউ, প্রত্যেক আদম সন্তান অপরাধী। ওয়া খায়রুল খাত্তাইনা মিনাত তাওয়াবিনা, উত্তম অপরাধী সেই ব্যক্তি যে ব্যক্তি অপরাধ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে সাথে ক্ষমা চেয়ে নেয়, সেই ব্যক্তি হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম অপরাধী ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই ব্যক্তিকে উত্তম বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে উত্তম অপরাধী বলেছেন। যে ব্যক্তি অপরাধ করবে, অপরাধ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে, সেই ব্যক্তি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম অপরাধী। উত্তম অপরাধী ব্যক্তি সেই হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন একটি স্রষ্টা, তিনি আমাদের এমন একটি প্রভু যে তার কাছে যদি ক্ষমা চাওয়া যায়, তাহলে তিনি অবশ্যই পৃথিবীর মানুষকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে যদি কোনো ব্যক্তি যদি আসমান থেকে জমিন পর্যন্ত যদি পাপ নিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় লুটে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একনিষ্ঠর সাথে যদি ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই আসমান থেকে জমিন পর্যন্ত যত পাপ রয়েছে, যত গুনাহ রয়েছে, প্রত্যেক গুনাহ, প্রত্যেক পাপকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবে পরিণত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটি নিয়ামত। সেই ব্যক্তির উপরে পড়বে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়। তার মানে আমার আপনার এই জীবন 10-20 বছর, 30-40, 50-60 বছরের জিন্দেগি, আমাদের জন্ম থেকে এই পর্যন্ত যত বছর আমরা অতিবাহিত করেছি, যত বছর আমার আপনার জীবন থেকে চলে গিয়েছে, এই যে সুন্দর জিন্দেগি, সুন্দর দিন দুনিয়া আমরা অতিবাহিত করে যাচ্ছি, এই জিন্দেগিতে আমরা কতবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছি। এই যে আমাদের চলার পথ, এই যে আমাদের জিন্দেগি জীবন, এই জীবনে আমরা কত পাপ করেছি, কত অন্যায় করেছি, কত জুলুম করেছি, কত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করেছি, কত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করেছি, কত মানুষের সাথে অন্যায় অবিচার জুলুম করেছি। সালাতের জন্য আযান হয়েছে, আমরা সালাত আদায় করিনি, মসজিদ থেকে পাশ কেটে আমরা চলে গিয়েছি। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনকে অবহেলা করেছি। এই যে জিন্দেগিতে আমরা কত পাপ করেছি, কত অন্যায় করেছি, এই পাপগুলোকে এখনো সময় থাকতে থাকতে আমাদের জিন্দেগি থেকে সকল পাপকে মুছে ফেলার জন্য, মিটিয়ে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা